নমস্কার বন্ধুরা, অনেকেই এই প্রশ্নটা করেন যে কোথায় ইনভেস্ট করলে যে ইনকামটা হবে সেই ইনকামটা ট্যাক্স ফ্রি হবে। বিশেষ করে যারা একটু বেশি ইনকাম করেন তাদের মনে এই প্রশ্নটা বেশি আসে। এইবার ট্যাক্স ফ্রি রিটার্নের জন্য কতগুলো ইনভেস্টমেন্ট অপশন আছে, কিন্তু সেগুলো সবই লং টার্ম ইনভেস্টমেন্ট। যেমন ধরুন পিএফ এর যে আপনার রিটার্ন হবে সেটা ট্যাক্স ফ্রি, কিন্তু সেটা লম্বা টেনিওরের। পিপিএফ সেটাও লম্বা টেনিওর। সুকন্যা সমৃদ্ধি যোজনা লম্বা টেনিওর। এলআইসির যে আপনার ম্যাচুরিটি বেনিফিট বলুন বা ইউলিপের যে ম্যাচুরিটি বেনিফিট, সেগুলোও দেখবেন সবই লম্বা টেনিওরের। মানে সবই বলতে পারেন পঞ্চদশ বার্ষিকী পরিকল্পনা। 10-15 বছর মিনিমাম রাখতে হবে, তবে ট্যাক্স ফ্রি হবে। তো সেইগুলোতে মজা নেই। আপনি কি চাচ্ছেন যে অল্প সময়ের জন্য ইনভেস্ট করব, ভালো রিটার্নও পাবো, আবার তার জন্য ট্যাক্সই দিতে হবে না। এবং তার সাথে এটাও দেখতে হবে রিস্কটাও তো কম করতে হবে, কারণ অল্প সময়ের জন্য ইনভেস্ট করছি, রিস্কও বেশি নেওয়া যাবে না। তো সেরকম কি অপশন আছে, কোথায় আছে, আজকে জানবো এই ভিডিওতে। সবার প্রথম দেখে নিই যে যদি আমি যেগুলো কনভেনশনাল প্রোডাক্ট আছে শর্ট টার্মের জন্য সেখানে ইনভেস্ট করি, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা তাদেরই যাদের ইনকামটা ট্যাক্সেবল ইনকাম বা যারা একদম সাইড লাইনেতে আছে। মনে করুন আমার টাকাতে আমি 1 বছরের এফডি করলাম, এবার আমার ইনকাম 10% ট্যাক্স ব্র্যাকেটে পড়ে। তাহলে কি হচ্ছে যে আমি এফডির যে ইন্টারেস্টটা পাচ্ছি ধরুন 7%, তার থেকে 7%-এর 10% মানে 0.7% সেটা তো মাইনাস হয়ে গেল। তাহলে আমি এফেক্টিভ কত ইন্টারেস্ট পেলাম এফডি থেকে? 6.3%। সেই আমি যদি 20% ট্যাক্স ব্র্যাকেটে থাকি তাহলে আমার দেখা যাচ্ছে এফেক্টিভ ইন্টারেস্ট রেট এফডি থেকে 5.6%। আর যারা 30% ট্যাক্স ব্র্যাকেটে থাকেন, মানে যারা ধরুন বছরে 15 লাখের উপর ইনকাম, তাদের তো আরো কম, তারা তো 2.1% মাইনাসই হয়ে গেল 7% থেকে। তাহলে রইল কি 4.9%, মানে একদম খুব নমিনাল রিটার্ন হয়ে গেল। তো তারা চাইবেন না যে এইরকম জায়গায় ইনভেস্ট করতে যেখানে সবই ট্যাক্সে চলে যাবে। তো তাদের জন্য কি অপশন থাকছে? তাদের জন্য একটা অপশন হতে পারে আরবিট্রাজ ফান্ড। এইবার কেন, কিভাবে সেটা তো বলবো। তো প্রথমে বলে নিই যে কেন আমি শুধু আরবিট্রাজ ফান্ডটাই নিলাম। আরবিট্রাজ ফান্ডটার এই কারণের জন্যই বলছি যে আরবিট্রাজ ফান্ডেতে কিন্তু ভোলাটিলিটিটা খুবই কম, রিস্কটা কম। কেন কম সেটা তো পরে পরে ভিডিওতে বলবো। তো সবার প্রথমে আপনাকে আমি ট্যাক্সেশনের রুল বলে দিই। শর্ট টার্ম ক্যাপিটাল গেনের উপর 20% ট্যাক্স দিতে হবে, মানে 1 বছরের কমে বিক্রি করলে হবে না, তাহলে তো 20% ট্যাক্স আপনাকে দিতে হবে। কিন্তু তারপরে লং টার্ম ক্যাপিটাল গেনে কি বলছে, যদি 1 বছরের পরে বিক্রি করেন, মানে 1 বছর একদিনে যদি হয়ে যায়, তাহলে আপনার যে আয় হলো সেখানেতে তার উপরেতে 12.5% ট্যাক্স দিতে হলো। কিন্তু তার সাথে আরো একটা ক্যাচ আছে, আর সেটা হলো যে একটা ফিনান্সিয়াল ইয়ারেতে আপনার আয় যদি 1,25,000 টাকা পর্যন্ত হয়, তার জন্য কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। তো এই যে ফাঁকটা আছে, এই ফাঁকটাকে কাজে লাগিয়েই আপনার ওই আরবিট্রাজ ফান্ডেতে ইনভেস্ট করতে হবে। এবং এই জিনিসটা যবের থেকে ওই ডেট মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশনের রুলটা চেঞ্জ হয়ে গেছে না, তবে থেকে সবাই কিন্তু এই আরবিট্রাজ ফান্ডের উপরেই বেশি করে ইনভেস্ট করতে শুরু করছে। এবং যদি দেখেন গত 2-3 বছরে আরবিট্রাজ ফান্ডের কিন্তু ইনভেস্টমেন্ট টোটাল যেটা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সব ফান্ডের বেড়ে গেছে, কারণ সবাই এই সুবিধাটা নিতে চাইছে। তো সবার প্রথমে জেনে নিই যে আরবিট্রাজ ফান্ডটা কিভাবে কাজ করে। তো এই আরবিট্রাজ ফান্ডের প্রিন্সিপালটা বোঝানোর জন্য আপনাকে একটা খুব সহজ ডে টু ডে এক্সাম্পল দিই। মনে করুন আপনি বড় বাজারের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ফুটপাতের দুপাশেই কাপড়ের দোকান আছে। এইবার দেখলেন আপনি যে একই কাপড়, মানে একই ব্র্যান্ডের একই কোয়ালিটির একই জামা ফুটপাতের একদিকে একজন একটা রেটে বিক্রি করছে, আর একদিকে আরেকজন আরেকটা রেটে বিক্রি করছে। তো আপনি যদি একটা জামা যেখানেতে অল্প দামে বিক্রি হচ্ছে সেইখানে কিনে যে দিকটাতে বেশি দামে বিক্রি হচ্ছে সেখানে বিক্রি করে দিতে পারেন, তাহলে তো আপনার কিছু লাভ হয়ে যাবে। হয়তো এমন নয় যে দুদিকে রেটের পার্থক্যটা বিরাট, কিন্তু 5-10 টাকার তো তফাৎ থাকতেই পারে। তো এই যে তফাৎটা হলো, এই তফাৎটা কাজে লাগিয়ে আপনি বিক্রি করে লাভ পেয়ে গেলেন। তো আরবিট্রাজ ফান্ডটাও ঠিক ওই সেম প্রিন্সিপালে কাজ করে। সেখানে কি হয়, আমাদের দুটো স্টক এক্সচেঞ্জ আছে, একটাকে বলা হয় এনএসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আরেকটাকে বলা হয় বিএসি বা বম্বে স্টক এক্সচেঞ্জ। এবারে দুটো এক্সচেঞ্জেতেই ওই একই কোম্পানির শেয়ার কেনা বেচা হয়, কিন্তু কখনোই একই সময়তে দুটো এক্সচেঞ্জেতে ওই একটা শেয়ারের দাম সমান হয় না, একটু তফাৎ থেকেই যায়। তো এই যে রেট ডিফারেন্স দুটো এক্সচেঞ্জেতে, এইটাকে কাজে লাগিয়ে মিউচুয়াল ফান্ড কি করে একটা এক্সচেঞ্জ থেকে কিনে আরেকটা এক্সচেঞ্জে বিক্রি করে প্রফিট করে নেয়। আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করুন এইচডিএফসি ব্যাংকের একটা শেয়ারের এনএসিতে দাম হচ্ছে 1700 টাকা, আবার সেই শেয়ারটাই বিএসি সেখানে বিক্রি হচ্ছে 1702 টাকায়। তো এই সময়তে একজন আরবিট্রাজ ফান্ড ম্যানেজার কি করবেন, এইচডিএফসি ব্যাংকের একটা শেয়ার
NSE তে চট করে কিনে সাইমালটেনিয়াসলি BSE তে বিক্রি করে দেবেন, তাহলে কি তার প্রতি শেয়ার পিছু 2 টাকা করে লাভ হয়ে যাবে। তো এই যে দামের ডিফারেন্স সেটা খুব বেশি নয়, কিন্তু যদি আমি অনেক বেশি ভলিউম করি তাহলে কি হবে, তাহলে আমার অনেক বেশি লাভ হয়ে যাবে। তো আরেকটা সিনারিও হতে পারে, সেটা কি যে এই শেয়ারগুলোরও আবার ক্যাশ মার্কেট, ফিউচার কন্ট্রাক্ট, এরকম বিভিন্ন ব্যাপার আছে। তো আমি বেশি ডিটেলে যাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা কমপ্লিকেটেড হয়ে যাবে। তবে এইটুকু জেনে রাখুন যে কারেন্ট ক্যাশ মার্কেট আর ফিউচার কন্ট্রাক্ট তাদেরও কিন্তু রেট ডিফারেন্স থাকে। এরকম হতেই পারে যে আপনি ক্যাশ মার্কেটেতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একটা শেয়ার বর্তমান সময়ে 2900 টাকা দিয়ে কিনলেন, তারপর একটা ফিউচার কন্ট্রাক্টে গেলেন এবং সেই ফিউচার কন্ট্রাক্টে এটা 2961 টাকায় সেটা সেলের একটা কন্ট্রাক্ট ক্রিয়েট করলেন। এইবার যখন ওই ফিউচার টাইমটা আসবে এবং আপনার এই যে কন্ট্রাক্টটা সেটা এক্সিকিউট হয়ে যাবে, তাহলে কি হবে, আপনি 21 টাকা লাভ করবেন, কারণ আপনি ক্যাশ মার্কেটে 2940 টাকায় কিনেছিলেন এবং ফিউচার কন্ট্রাক্ট করে রেখেছিলেন 2961 টাকায়। তো এইভাবে আপনার লাভ হবে। এইবার তাহলে আরবিট্রেজ ফান্ডের অ্যাডভান্টেজটা কি? প্রধান অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে এর রিস্কটা লো। যদিও এটা ইকুইটিতে ইনভেস্ট করছে, তবুও এর রিস্কটা লো। কেন? কারণ ইকুইটিতে ইনভেস্ট করলেও আমি কিন্তু ইকুইটিটাকে হোল্ড করে রাখছি না, সাইমালটেনিয়াসলি এটা কিনছি এবং তারপরে বিক্রি করে দিচ্ছি। সেই কারণের জন্যই স্টক প্রাইস যে ভ্যারি করবে সেটা হচ্ছে না। এমন তো নয় যে সকাল 10টায় কিনবো বিকেলে বিক্রি করবো, এরকম তো না। সঙ্গে সঙ্গে কেনা বেচা হচ্ছে বলে শুধুমাত্র প্রাইস ডিফারেন্স দুটো মার্কেটের, সেইটাকে আমি কাজে লাগাচ্ছি। সময়ের সাথে সাথে যে স্টকের শেয়ারের প্রাইস যে চেঞ্জ হয় সেটা কিন্তু এখানে কাজ করছে না। তো সেই কারণের জন্য এখান থেকে লস হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। আর জেনারেলি কি দেখা যায় যে আপনার এই আরবিট্রেজ ফান্ডেতে 65%-এর বেশি আপনি এই ইকুইটিতে ইনভেস্ট করছেন, বাকি যেটা থাকছে 30%-এর মতো সেটা আপনি কি করছেন, ডেট প্রোডাক্টে ইনভেস্ট করছেন। তো ডেট প্রোডাক্ট থেকেও স্টেবল রিটার্ন পাওয়া যাবে, সেখানেও রিস্ক কম। তো ওভারঅল দেখা যাচ্ছে আমার আরবিট্রেজ ফান্ডেতে রিস্ক কম। তো এবার আরবিট্রেজ ফান্ডেতে রিটার্নটা কেমন আসে সেটা জানা খুব জরুরি। দেখুন আমি হিস্টোরিক্যাল ডেটা আপনাকে শো করছি। যদি দেখেন যে গত 1 বছরে 8%-এর উপরে প্রায় সব আরবিট্রেজ ফান্ডেতেই রিটার্ন এসেছে। আর এক্ষেত্রে আপনি ওই 1 বছরের একটু বেশি সময় যদি হোল্ড করে নেন তাহলে LTCGর আন্ডারে পড়ে যাবে। তো এই কারণের জন্য কি হলো যে আপনার ট্যাক্সও দিতে হলো না, ভালো 8%-এর উপরে রিটার্নও পেলেন এবং সেটাও টোটালি ট্যাক্স ফ্রি হয়ে গেল।